দাদা নে রেডি রেডি হয় তাকে। ওই জন্যই ফুলগুলো ভালো হয় এখানে। রাতে বন্ধুরা তো বাড়ি এসে আজকে দেরি হয়ে গেছে বলে ভাবলাম অল্প কাজ করব, কিন্তু কিছু সজনের চারা লাগাচ্ছিলাম। এক জায়গায় লাগাতে গিয়ে দেখলাম যে এখানে আলু, মেটে আলু আছে। তো দেখুন মেটে আলু তুলতে গিয়ে এরকম ভেঙে গেছে। আমি খুব আন্ডারএস্টিমেট করেছিলাম, প্রথমে এটাকে খুঁজে পেয়েছিলাম ঠিক এইখানটায়, যে এটা যেখানে ছিল সেখানটায় মেটে আলু, মানে এটা যেখানে ছিল সেইখানটায় আমি ভাবলাম সজনে গাছ পুঁতবো একটা। তারপর দেখুন দেখাচ্ছি, এতখানি তো ভেঙে গেছে উপরে, আর দেখুন নিচে এই এক টুকরো যাচ্ছে, এই এক টুকরো যাচ্ছে, আর ওদিকে। তা আমাকে কত দূরে যেতে হবে বুঝুন। আমি অলরেডি এতখানি প্রায় 1 ফুট গর্ত খুঁড়েছি। এবার জানি না আমি তুলতে পারবো কিনা, এখানে জায়গাটা খুব ন্যারো, তো তুলতেই হবে, এগুলোকে সরিয়ে তুলতেই হবে। তোলার পরে দেখাচ্ছি বন্ধুরা। তারপরে এই 2 পিস তুলেছি, কিন্তু আর একটা পিস উঠতেই চাচ্ছে না। দেখুন কত বড় গর্ত খুঁড়েছি, কমপক্ষে 1.5 ফুটের বেশি গর্ত হয়ে গেছে। আর ওখান থেকে আরেকটা ভিতরে চলে যাচ্ছে আবার, বুঝতে পারছি না। তো বড় শাবল নিয়ে এসেছি, এবার এটা দিয়ে খুঁড়বো দেখি। বন্ধুরা অনেক কষ্টের পরে মনে হচ্ছে এটাকে পেয়েছি। ও তবুও সাইড একটুখানি ভেঙে গেছে। হ্যাঁ, ওটা তুলতে অসুবিধা হবে না। মাটি আটকে আছে অনেক, আর নিচে তো অনেক শক্ত এঁটেল মাটি। দেখি নাকি কি করে ছাড়াই। ওটা একটুখানি ভিতরে আছে, ওটা ঘুরতে হবে। তো বন্ধুরা মেটে আলু তোলা হয়ে গেছে। আমি জানতাম না যেখানে মেটে আলু আছে। যাই হোক, তো এখানে আর সজনে গাছ পোতা হবে না। তো যেহেতু এই মাটিটা অনেক খোঁড়া হয়েছে এবং মাটিটা অনেক ঝুরঝুরে আছে এখানে, অতএব এখানে সজনে গাছ পুঁতলে আমার রিস্ক হয়ে যাবে, কারণ জল জমে যাবে। অতএব আমি এই আলুটাকে এখানে পুঁতে দিচ্ছি, এর মুখ আছে। কেন এই আলু পুঁততে গেলে মাটি একটু নরম হতে হয়। তো এই যে হয়ে গেল, এখানে সজনে গাছ পোতা বাতিল। এই মেটে আলু গাছ পুঁতে দিলাম, ব্যাস। আর আপনাদের দেখাচ্ছি যে কতখানি মেটে আলু তুলতে পারলাম। বন্ধুরা এই যে পুরো মেটে আলুটা এখানে ধোয়া হয়নি। আমি এখন ধোয়ার টাইম পাবো না, এভাবে রেখে দেবো। তো মনে হচ্ছে 2-3 কেজি তো হবে, তার বেশি হবে মনে হচ্ছে একটা মেটে আলু। জানি না কত বছরের এটা। এই যে রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। সকালবেলার থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। এখনও সকাল আছে, এখন সকাল 9টা বাজে, কিন্তু আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সোনার বাবা বলছিল, আমি ভাবছিলাম মাঠে কাজ করব, কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঠে কাজ করতে পারবো না। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে বেশ। তো বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি, আর আজ আমি রান্না করছি খিচুড়ি। খিচুড়ির সঙ্গে হবে চাল কুমড়োর বড়া। জানি না চাল কুমড়োর বড়া কেমন লাগবে, তো দেখি, এই প্রথমবার ট্রাই করব। ওই জন্যই চাল কুমড়োগুলো এই বড় বড় এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর আমি স্নান করেছি অনেকক্ষণ আগে, কিন্তু এইটা এরকমভাবে রেখে দিয়েছি, খোলা হয়নি। তো বন্ধুরা চাল কুমড়োটা আমি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর এরকম পাতলা পাতলা করে আমি এরকম বানিয়ে নিয়েছি। এবার ভাজা করে নেব। একসঙ্গে কিন্তু অনেকটা বড়া ভাজা করা যাবে। আর আমার অনেক চাল কুমড়ো হয়েছে, তো অনেকটাই চাল কুমড়োর বড়া হবে। তো চলুন সব চাল কুমড়োগুলো আমি এইভাবে, মানে চাল কুমড়ো না, চাল কুমড়োর বড়াগুলো সব এইভাবেই ভাজা করে নিই। আমি একটু পাতলা পাতলা করেই করছি। তো বন্ধুরা এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে, আর কিছুটা বড়া ভেজে আমি ভগবানকে ভোগ নিবেদন করার জন্য দিয়েছি। সোনা আজ ভগবানকে ভোগ নিবেদন করছে। তো বড়াগুলো দেখতে এমন হয়েছে, একবার হয়ে গেছে, এই পাশে কিন্তু নতুন করে দিয়েছি। হ্যাঁ,
আর আস্তে আস্তে বড়া ভাজছি যাতে চাল কুমড়োটা ভিতর থেকে ভালো হয়। আর এই বড়া ভাজতে না অনেক টাইম লাগে। এটা এখনো হবে, এগুলো এপাশে দিই। বৃষ্টির দিনে আজ রান্না করেছি বড়া ভাজা। এখানে বড়া ভাজা হচ্ছে এখনো, এটাই শেষ। আর এখানে আছে খিচুড়ি, আর এটা আজ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে চাল কুমড়োর বড়া, অ্যাভোকাডো আর শসা। এবার আমরা প্রসাদ পাবো। বলো খিচুড়ির দিনে, না বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কেমন লাগবে? খিচুড়ির দিনে বৃষ্টি হয়েছে কেমন লাগছে? ভালো লাগে না, বৃষ্টি যেহেতু কমে গেছে কিন্তু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি মতন। আমি ঘুম থেকে উঠে চিন্তা করছি আজকে খিচুড়ি হলে ভালো হতো। আর ঘুম থেকে উঠে দেখো তোমার বউ খিচুড়ি রান্না করেছে, মানে ফিলটা কেমন হচ্ছে? খুব ভালো লাগছে, খিচুড়ি খুব ভালো লাগে গরমে, মানে এই বৃষ্টির দিনে। আর খিচুড়ি খুব ভালো হয়েছে। এর মধ্যে কী কী দিয়েছো? আজকে বেশি কিছু দেইনি, গাজর আর আলু। তুমি কিন্তু বলতে পারতেন আমার সিক্রেট রেসিপি আছে এর মধ্যে। না, ফুলকপি টপি দিলে বেশ ভালো হতো, কিন্তু এই বাড়িতে ফুলকপি ছিল বাগানে, থাক ঠিক আছে। ওকে একটু বৃষ্টিটা একটু অনুভব করতে দাও। তো বন্ধুরা, রাত্রিবেলা আমি এখন রান্না করছি আলুর তরকারি। তো আলুগুলো এখানে ভাজা করে নিচ্ছি। আলুর তরকারি আর হবে, এখানে আটা মাখানো আছে, এখানে হবে রুটি। বন্ধুরা, আজ আমরা দুজনে মিলেই রান্নাঘরে রান্না করছি। তো আজ হবে রুটি আর আলুর তরকারি, আপনাদেরকে আগেই বলেছিলাম। আর এদিকে সোনার বাবা রুটি বেলে দিচ্ছে, আমি রুটিগুলো সেঁকে দিচ্ছি। আর সোনার বাবা রুটি বেললে রুটিগুলো ভালোই ফোলে। আমি রুটি বেললেও রুটিগুলো ফোলে, কিন্তু আমার মনে হয় ও যখন রুটি তৈরি করে আরও বেশি ভালো হয়। আর এখানে আমার মানে সাদা মাঠা আলুর সবজি তৈরি করা হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমরা প্রসাদ পাবো। রাধে রাধে বন্ধুরা, আজকে সকালে একটু শীতকালের মতো ঠান্ডা পড়েছে। আর বাবা নাম তো আমি আর সোনা টুপি পরে নিয়েছি, আমি এই যে হুডি পরে নিয়েছি। তো আমাদের ডিএমবিতে কিছু কাজ ছিল, সেই কাজটা আমরা অর্ধেক মেটাতে পেরেছি। দেখ টপটি বাতাসে পড়ে গেছে দেখ। তো তারপরে আমরা এসছি একটা নার্সারিতে। আমাদের দুটো গাছ দরকার। হ্যাঁ, এই হোয়াইটগুলো ফার্টিলাইজার। তো দুটো গাছ দরকার আমাদের, না তিনটে গাছ দরকার। একটা আমাদের পার্সোনাল, আর দুটো গাছ আমরা জানি না। যে ফ্রুট ট্রি পাবো সেগুলো নিয়ে নেবো। তো এখানে কখনো আসিনি, আমরা ট্রাই করে দেখি কী পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রচুর লোক আর বিশাল বড়ো নার্সারি এটা। দেখবো ফুল, এই ছোট্ট গাছে কত লাল টকটকে ফুল হয়েছে। আর ঢুকেই দেখুন কত ধরনের জবা গাছ। বাবা দেখ, হাউ মেনি টাইপস অফ হিবিস্কাস। দেখ বাবা, 1 2 একটা কিনবে? দেখ এটা গোলাপ, আমি এটাকে হিবিস্কাস ভেবেছি। একটা কেন মার জন্য? না, মার জন্য নিয়েছি তো একটা। এই যে এমন না, অত বেশি কালারের নিতে, মানে বেশি ডিফারেন্ট কালারের নিতে হবে। চল দেখি আমাদের ফ্রুট ট্রি দেখি। ফ্রুট ট্রি কোন দিকে? কত ধরনের গাছ দেখুন এখানে, প্রচুর গাছ এখানে। বাবা দেখ জুকিনি কত বড় বড় হয়েছে, দেখ বাবা। দেখ টবের মধ্যে জুকিনি কখনো লাগাই না আমরা। হ্যাঁ জুকিনি আমাদের ভালো লাগে না খুব একটা জুকিনি। মাঝে মাঝে কখনো কখনো কিনি, তাছাড়া আমরা পার্মানেন্ট। ঘষছিল, খুব ঝাল হয়, খুব ঝাল। এগুলো বন্ধুরা বাংলায় বলে, আমরা শুনেছি মাধবীলতা, তারপরে বাগান বিলাসী, তাই ইংলিশে মনে হয় বাগানবেলিয়া বলে, এরকম কিছু বলে। দেখ বাবা, ছোটোবেলায় বলতাম মাধবীলতা ফুল, কাগজ ফুল। সরি আমি ভুল বলেছি। মাধবীলতা ফুল অন্যটা, এটা কাগজ। আমরা আমাদের ওখানে বলতাম কাগজ ফুল, কিন্তু এর নাম হচ্ছে বাগান বিলাসী। আমি দেখেছি অনেকে এরকম ছোট্ট টবের মধ্যে গ্রাফটিং করে একটা গাছে যত রকমের কালার হয় সব রকমের করেছে। তুমি সেই গাছ কিনছো এই স্টিক দিয়ে হয়েছে? কঞ্চি, এগুলো কঞ্চি বলে। তুমি সেই গাছ কিনছো এইটাতেই হবে। তো মুখে কি ক্রিম লেগে আছে নাকি রে? চল বন্ধুরা, হাইড্রেঞ্জা দেখুন এখানে কত সুন্দর হয়েছে। আসলে গাছের এই ফুল গাছের শোনা যে ও পাহারা দিচ্ছে, যে গাছে যেমন সার দরকার সেটা দিতে হয়। দাঁড়া বাবা, দাঁড়া, এখানটা কত সুন্দর লাগছে। তো এর সামনে দাঁড়া,
দাদা নে রেডি রেডি হয় তাকে ওই জন্যই ফুলগুলো ভালো হয় এখানে। আমরা বাগানে সার টার দিই না। হুম, ডিফারেন্ট কালার্স। হ্যাঁ চলো তুই একটু বসবি ওখানে। আমাদের বাগানে কিন্তু এই রাখলে হয়, তাই না বাবা? হুম, রিল্যাক্স করা যায় একদম। চল চলে আসো না, দেখি আগে। এই দেখ এই দেখ কত বাগান বিলাসী পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ কত কত ধরনের কালার দেখ বাবা, দেখ 1 2 3 4 5 6 এপাশেও আছে দেখ কত ধরনের কালার দেখ শোনা। টোটাল ও এদিকেও আছে, টোটাল 8-10 রকমের কালার দেখ। এই গ্রাফটিং করে সব লাগানো যায়। এটার নাম কি বলতো? মিস লিলি। এগুলো বাড়ির মধ্যে লাগাতে হয় জানিস, ঘরের মধ্যে। এরা কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইডকে এরা অ্যাবজর্ব করে, বাতাস ফ্রেশ রাখে। হ্যাঁ ওগুলো সানফ্লাওয়ার না বাবা, না এর নামটা ভুলে যাচ্ছি আমি। সানফ্লাওয়ার না। বন্ধুরা এটা বাইরে বেরোচ্ছে এবার। কাঠ নেওয়া আগে দেখি গাছ আছে কি না। কত বড় নার্সারি এটা, এর পাশ দিয়ে কতবার গেছি আমরা কিন্তু ভিতরে কখনো আসিনি। হোয়াট ইজ দিস? তেঁতুল গাছ, পাউডার পাফ। দেখ বাবা তেঁতুল গাছের মতো মনে হচ্ছে। এই দেখ শোনা শিশু গাছ। এসো না বন্ধুরা, গ্রামের দিকে আমরা এটাকে বলতাম শিশু গাছ। হ্যাঁ বাবা এটাকে, এটা যে টবে হয় জানতাম না। কত সফট দেখো, পোলেন গায়ে লেগে যাচ্ছে না। এটা অনেক বড় নার্সারি আর অনেক কিছু পাওয়া যায় এখানে। আমরা ভাগ্যিস এখানে এসছি। চলে চলে প্রচুর এখানে ফ্রুট ট্রিজ আমাদের দেখতে এসছি। এগুলো কি? এই অ্যাভোকাডো। শোনা অ্যাভোকাডো, হ্যাঁ কিন্তু আমাদের ওই অ্যাভোকাডোটা হেলদি এদের চেয়ে, এবং এটা অন্য অন্য জাতের অ্যাভোকাডো। চলে অনেক বড় বন্ধু। দেখুন এদিকেও প্রচুর বড় সেকশন, যাওয়া হয়নি। এখানে সব, এখান থেকে ফ্রুট ট্রি শুরু হচ্ছে। এখানে সব সিট্রাস। হ্যাঁ বাবা এই দেখ বাবা দেখ, সব এই নার্সারি থেকে আসে। এই যে উপরে এই যে সেকশন ব্যাকনেল অ্যান্ড সন্স। না ওরা হচ্ছে তৈরি করে গাছগুলো। মনে হয় আমরা গতবার গিয়েছিলাম ওয়েস্ট ব্যাংকে, সেখানে ওই ওদের নার্সারিতে, হেড নার্সারিতে যেখানে গিয়েছিলাম আমরা, দেখ সব ওই একই কোম্পানি থেকে আসছে। এই যে এখানে কিছু প্যাশন ফ্রুটস বিক্রি হচ্ছে, এগুলো প্যাশন ফ্রুটস। ও এটা প্যাশন ফ্রুটস জানি না, এটা প্যাশন ফ্রুটস না। ও অনেক ওয়াইন লাগে বাবা। আমাদের ফার্মে মাস্কাডাইন ছিল মনে আছে শোনা? দেখ ও এটা গ্রেপ, এটা মাস্কাডাইন না। আমাদের গ্রেপ আছে দুটো। এটা কাটা ধরনের কি গাছ কিন্তু দেখ স্ট্রং না, কাটা দেখ লাগে না, না দেখ সফট। চলো দেখি আমাদের যে গাছ নিতে এসছি, চলো ওপাশে, ওই যে ওপাশটা চলে এস। তো বন্ধুরা আমরা বিষণ্ণ মনে চলে যাচ্ছি, কিন্তু এখানে পার্সিমন নেই। কিন্তু আরও অনেক আইডিয়া হলো। লিচু গাছ পাওয়া গেল, ছোট্ট লিচু গাছ, কিন্তু দাম অনেক। ছোট্ট টবের মধ্যে লাগাচ্ছে এরা। চলো কোথায়? ও বন্ধুরা আমরা আবার ফিরে যাচ্ছি আপনাদের লিচু গাছটা দেখানোর জন্য। আমি যখনই লিচু গাছের কথাটা বললাম তখনই ভাবলাম আপনাদের দেখানো হচ্ছে যে ছোট্ট একটা লিচু গাছে অলরেডি ফল চলে এসছে। হ্যাঁ বড় দেখাবো। আর এখানে এরা কি করে, এরা বড় লিচু গাছ আছে বিশাল বড় টবের মধ্যে,
একটা প্যালেটের উপরে, সেই প্যালেটটাকে শীতকালে এরা ভিতরে নিয়ে রাখে। হ্যাঁ, তো সেটা দেখাবো আমরা। এই দুটো জিনিস দেখানো হচ্ছে, আবার ফিরে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে লিচু গাছ, এই দেখুন অলরেডি লিচু হচ্ছে গাছে। হ্যাঁ, এটা লিচু, এই সবগুলো লিচু এখানে। হ্যাঁ, এটা লিচু গাছ, এটাও লিচু গাছ। এতেও ফুল হচ্ছে মনে হয় না, এতে ফুল হচ্ছে না, এতে ফুল হচ্ছে, ফলও হয়েছে। এইটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, প্রচুর ফল, কিন্তু দাম দেখাচ্ছে, দামের জন্য একটু পিছিয়ে এসছি আমরা। এই যে লিচি মরিশাস দেখুন, $195, তবে কি অলমোস্ট $200। তো আমাদের অত বড় গ্রিন হাউস নেই যে গ্রিন হাউসের মধ্যে লাগাবো, বড় টবের মধ্যে লাগানো যেতে পারে, আর শীতকালে ঢুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, 1000 অনেক বেশি বাবা। আর দেখুন দূরে গিয়ে দেখাচ্ছি আপনাদের, হিসাব করো 195, তাহলে কত টাকা রুপিসে হয়। ওকে একটা কাজ দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে দেখুন বাঁশ গাছ বিক্রি হচ্ছে, কত সুন্দর। এটা আবার সোল্ড হয়ে গেছে, এগুলো সোল্ড হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে বাঁশ গাছ লাগিয়েছে। এই যে দেখুন কলা গাছ লাগানোর, আর এই যে লিচু গাছ, এইগুলো সব কিন্তু লিচু গাছ বন্ধুরা। এই যে একটা আর এই দুটো, এটা দেখে খুব ভালো লাগলো আমার। কিন্তু যদি কখনো এত বড় গ্রিন হাউস লাগাতে পারি, তাহলে মানে বানাতে পারি, তাহলে এইরকম বড় টবে বসিয়ে এই যে প্যালেটে করে এরা ভিতরে ঢুকিয়ে রাখে। আর এরা বললো যে প্রচুর লিচু হয় এতে। এরা কী করে দেখুন, ডালগুলোকে প্রুনিং করে রেখে দিয়েছে, বেশি বড় করতে পারেনি, বড় করতে দিইনি। 17 না 17, তাহলে বুঝুন 17,500 টাকা দাম হবে ওই লিচু গাছটার। কিন্তু যাদের বাগান করতে, দেখ বাবা এগুলো দেখ, বাঁশ গাছগুলো কি সুন্দর লাগছে। এগুলো খুব হার্ডি, দেখেছেন কত সুন্দর এগুলো বাবা। চলো এই গাছটা দেখো, দাদা এখানে একটা ফটো তুলি তোকে। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠিক শীতকালের মতো। দাঁড়া, এই যে বন্ধুরা, এই যে সুন্দরী গাছটার কাছে সোনাকে ফটো তুললাম, এর নামটা হচ্ছে জাপানিজ ম্যাপল ক্রিমসন কুইন। এর দামটা দেখুন, অলমোস্ট $700। কত দাম এখানে। ওভারঅল জিনিসপত্রের দাম বেশি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, স্প্রিংকল সিস্টেম বাবা। চল, তো আমরা চলে যাচ্ছি এখন। অনেক গাছ দেখলাম, খুব ভালো লাগলো। অনেক বড়, ওইখান থেকে ওটা হচ্ছে আপনার ভেটারেন্স চলে গেল, এটা কজ হয়ে যাচ্ছে, এটা ম্যান্ডেভিলের দিকে চলে যাচ্ছে লেকের উপর দিয়ে, আর এটা চলে যাচ্ছে মিসিসিপি নদীর দিকে। এটা অনেক বড়। চলে বাবা, আমরা এবার যাবো লোসে। যদি লোসে পেয়ে যাই আপনার আমাদের যেটা চাইছি ওই গাছটা, তাহলে আমরা ওখান থেকে বাড়ি চলে যাবো, কেন খুব ঠান্ডা আজকে। এগুলো কি গাছ? আচ্ছা, এগুলো এক ধরনের ম্যাগনোলিয়া গাছ, ছোট্ট এক ধরনের ম্যাগনোলিয়া গাছ। হ্যাঁ, ও না, এটা অন্য না, ম্যাগনোলিয়া গাছ তো স্কিনার্স বানানা শ্রাব। চলো, তো বন্ধুরা আমার দোকানটার মধ্যে এসেছি এখন, না ঘুরে ঘুরে দেখছি এখানে কত সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, গার্ডেন রিলেটেড। কোথায় বাবা? এখানে দেখ কত ধরনের সিডস পাওয়া যাচ্ছে বাবা। কিনবো না, জাস্ট দেখছি, সব আছে মোটামুটি আমাদের বাড়িতে এগুলো। চলো, ভালো লাগে না চাইম?
কত সুন্দর সাজানো আছে। প্লিজ ডোন্ট সিট, বলে দিচ্ছি। না না বাবা, I think they meant none of them to sit, okay? চলে এসো। হ্যাঁ চলো বাবা চলো। কি চলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি। ওখানে নমো করো, নমো, চলো নমো করো। ওরা নমো করছে না, হাত দিয়ে এমন করে। ওটা মাদার ম্যারি মনে হচ্ছে। আমাদের গাড়ি চল। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি লোজ। তো বন্ধুরা আমরা চলে এসেছি লোজে। এবার সামনে ফ্লাওয়ার দিয়ে শুরু হচ্ছে। শোনা দেখ বাবা, এগুলো কোনো ফুল নেই এখনো, কিন্তু ফুল হবে, দেখেছিস? রেড, ওখানে রেড হবে মনে হচ্ছে। এখানে লিচি পাওয়া যায়? এখানে লিচি পাওয়া যাবে না, না। তখন লোজে চলে এসেছি। চল এদিক দিয়ে বাবা। আমরা আমাদের যেটা দরকার সেখানে যাচ্ছি আগে প্রথমে। বাবা ওয়াচ ইউর স্টেপ। আচ্ছা এই জিনিসগুলোর দাম আছে, সেম জিনিস আছে এখান থেকে, সেম মেটেরিয়াল, কিন্তু এটা ছোটো, এটা 100 গ্যালন, ওগুলো মনে হয় 500 গ্যালন হবে। হ্যাঁ বাবা, এগুলো অনেক টেকসই হবে। চলো এই যে শোনা, গাছ কম তো এদের এখানে বাবা। বন্ধুরা পেয়ে গেছি আমরা পার্সমন, এবং আমাদের যে ভ্যারাইটি দরকার সেই ভ্যারাইটি পেয়েছি। দেখুন এইটা আমরা খুঁজছি। সুইট নেভি। হ্যাঁ ওয়াও, দেখো এখানে থর্নস আছে। থর্ন, থর্ন হ্যাঁ তো থর্ন বলছি কেন, থর্ন। তো পেয়েছি পার্সমন, এবার নিয়ে নেবো পার্সমন এখান থেকে। সবগুলো একই কোয়ালিটি, আমরা একটাই নেবো, বেশি দরকার নেই আমাদের। ব্লাড অরেঞ্জ না? হ্যাঁ ব্লাড অরেঞ্জ, রিয়েলি? ব্লাড অরেঞ্জ। না ও আমাদের আছে ওরকম কিছু। চলো বাবা কোনটা নেবো বলো। This is the most tallest one. দেখুন অ্যাভোকাডো আছে এখানে। এখানে কি? শোনো আমাদের অ্যাভোকাডোর দাম ওখানে বেশি নিয়েছে বাবা, ওখানে $69 নিয়েছিল, এখানে দেখো কি 52। hash? এটা হ্যাশ না, এটা অন্য কিছু। এটা হচ্ছে জুটানো। চলো কি করে নেবে? ওই গাড়ির মধ্যে বেঁকিয়ে নিতে হবে, কি করে? হয়ে যাবে কি করে wrap? হয়ে যাবে। চলো তো বন্ধুরা আজ আমি রান্না করছি পুঁই শাক দিয়ে কুমড়ো। এই কুমড়োগুলো কিন্তু আমাদের বাগানের কুমড়ো, একটা কুমড়ো আমরা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। তো কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে আর পুঁই শাক দিয়ে। বন্ধুরা আর রান্না করবো মেটে আলু। এটা কিন্তু আমাদের বাড়ির কাছেরই মেটে আলু। আর কিছুটা আজ রান্না করবো আর কিছুটা রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা। তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, লেবু, অ্যাভোকাডো। এখানে আছে পুঁই শাক। পুঁই শাক তো আর দেখাই যাচ্ছে না, শুধু ডাঁটাগুলো দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে মেটে আলুর সবজি, শশা। আর সোনার বাবা আম কিনে নিয়ে এসেছিল, এখানে আম ভোগ নিবেদন করেছি। আর এই যে আমাদের ছোট্ট গোপাল খেতে। কেমন লাগছে নিজের হাতে মেটে আলু লাগিয়ে সেই মেটে আলু খেতে? নিজে হাতে এটা তুলেছি আমি কষ্ট করে, অনেক রান্না করেছি আমি। নিশ্চয়ই নিশ্চয়ই, টেস্টটা ওই জন্য লাগছে। ভালো লাগছে মেটে আলুটা, কেমন নরম, মানে গলে যাচ্ছে, খুব সুন্দর, টেস্টটা খুব সুন্দর। তুমি যখন খাবে তখন দেখবে খুব সুন্দর টেস্টটা সুন্দর। তো সে আমি রান্না করেছি তাই। মানে আলুর সম্বন্ধে বলো, আলুটা কেমন? ওটাই তো বলছি, আলুটা গলে যাচ্ছে একদম, খুব খুব সুন্দর টেস্ট। তোমার কেমন লাগছে? I like it. তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি। আর আজ তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ আজ সোনার স্কুল ছুটি ছিল। বসবো, ঠান্ডা লাগছে, চলো সোয়েটার পরে দিই, তারপরে বসবো। আসো এসো। তো আমার মেয়ের পড়া হয়ে গেছে, এবার আমরা যাব বাড়িতে। তো বন্ধুরা আমি বাচ্চাদেরকে পড়া থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর দেখুন কি সুন্দর, এই ফুলগুলো একটা দুটো করে ফোটে, কিন্তু আজ দেখুন কত ফুল ফুটেছে। 2, 4, 5, 7টা ফুল ফুটেছে।
কি ভালো লাগে এই ফুলগুলো দেখতে, দেখুন কি সুন্দর লাগে তাই না? কিন্তু 7টা ফুটেছে। সবসময় যদি ফোটে এই ফুলগুলো কিন্তু ভালোই হয়, কিন্তু অনেক দিন পর পর ফোটে না। 7টা না 8টা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখুন। আমরা তো বাড়ি ছিলাম না, বাড়ি এসে দেখি যে কেউ একজন এরকম গাছ দিয়ে গেছে। কি গাছ জানি না, কুমড়ো গাছ নাকি, যাই হোক কিছু একটা গাছ দিয়ে গেছে, কুমড়ো গাছ, চাল কুমড়ো, লাউ কিছু একটা হবে। তো এটা রেখে দেবো, দেখি এখন তো ঠান্ডা পড়ছে, দেখি আমি আজ এই গাছগুলো লাগাবো না, সোনার বাবা কাল বাড়ি ফিরলে ও এই গাছগুলো লাগাবে।